আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্বে আমরা কিন্তু আমাদের এইচডিআর লাইট কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়েছিলাম। আর্টিফিশিয়াল লাইটের সোর্স আমরা ক্রিয়েট করেছি, একটা লাইটের যে সোর্স, এখন সেই সোর্স থেকে আমাদের লাইট কিভাবে ইফেক্ট করবে সেই ইফেক্টটা আজকে দেখাবো। এখানে জাস্ট আপনারা এখান থেকে যে করোনা লাইট নিতে পারেন, লাইট থেকে করোনা সিলেক্ট করে করোনা লাইট, অথবা খুবই যদি শর্টকাটে করতে চান তাহলে জাস্ট আপনারা চলে যাবেন করোনা টুলবারে, সেখান থেকে জাস্ট লাইটটা এভাবে প্লেস করতে পারবেন, অথবা করোনা লাইট থেকে এভাবে করোনা স্ফেয়ার আমি নিয়ে নিচ্ছি। সো করোনা স্ফেয়ার লাইটটা এভাবে ক্রিয়েট করে এখানে জাস্ট অ্যাড করে দেব। তো অলরেডি দেখেন আমাদের ভিউ পোর্টে কিন্তু একটা লাইটের কিন্তু একটা আভা চলে আসছে, একটা লাইট কিন্তু এখানে অলরেডি এফেক্ট করছে, লাইট জ্বলছে কিন্তু এই জায়গায়। তো সেটাকে আমরা খুবই আনঅর্গানাইজভাবে লাইটটা আছে, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে, রিজন করে নিচ্ছি সো দ্যাট আমাদের তো এখন ইন্টারেক্টিভ রেন্ডার চলছে, সেটা যাতে খুবই স্মুথভাবে চলে সেই জন্য একটা পার্ট ধরে একটা রিজন সিলেকশন করতে পারেন, তাহলে আপনার খুবই অল্প সময়ে আউটপুটটা দেখতে পাবেন। দেন আমরা লাইটের প্রপার্টিসে যেয়ে আমরা সবগুলো এখান থেকে আনচেক করে দেবো, আমাদের যে ভিজিবিলিটি এই যে অপশান থেকে সবগুলি আমরা আনচেক করে দেবো। ওকে, দেন এটা একটু নিচে নামিয়ে আমি আর এই লাইটে ফোকাস না করে এটাতে আমরা একটা আইএস ফাইল অ্যাড করতে পারি। সো আইএস থেকে নানে ক্লিক করলে আপনাদেরকে করোনার একটা ডিফল্ট আইএস লাইব্রেরিতে নিয়ে যাবে, অথবা আপনাদের যদি এই লাইব্রেরিটা মিসিং থাকে আমাকে জানান কমেন্টে, আমি আপনাদের সাথে একটা আইএস ফাইল পুরো প্যাক শেয়ার করে দেবো, ওইটা দিয়ে আপনারা করতে পারবেন। সো এখান থেকে আমি একটা লাইট নিয়ে নিলাম, দেন দেখেন এটা কিন্তু একটা স্পট লাইট একটা নির্দিষ্ট জায়গায় সেটা কিন্তু টার্গেট করছে। দেন এখান থেকে আপনারা বিভিন্ন কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো মেবি সেটা স্ফেয়ার থেকে আপনারা সিলিন্ডারেও করতে পারবেন। তো আমি এখানে লাইটের টেম্পারেচারটা ঠিক করে নিচ্ছি। সো 4500 এটা কিন্তু একটা ওয়ার্ম কালার দেয়, তো সেই ওয়ার্ম কালারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে কোন স্পট লাইটটা আপনার এনভায়রনমেন্টের সাথে, আপনার ইন্টেরিয়রের সাথে খুব বেশি ম্যাচ করে। তো জাস্ট সেইটা রেখে আপনারা এখানে দেন সেটার ইন্টেন্সিটি অ্যান্ড সেটার কোন টোনে থাকবে, সেটা কোন টেম্পারেচার, সেটা সিলেক্ট করে আপনারা এভাবে কিন্তু লাইটটা প্লেস করে দিবেন। এখানে কিন্তু আগে ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা লাইট এখানে ঠিক করে নেবেন, ইনস্ট্যান্স করে নেবেন যদি একই ক্যাটাগরির লাইট হয়ে থাকে। কখনোই সবগুলো লাইট একসাথে করে ফেলবেন না, তাহলে কিন্তু আপনাদের ওয়ার্কফ্লোটা ফাস্টার হবে না, আপনাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। সো আপনারা যখন অনেক বেশি একসাথে সব ধরেন 10টা লাইট আছে, 10টা যদি সাথে ইনস্ট্যান্স করেন, তাহলে কিন্তু যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হয়, একটা চেঞ্জ করলেই কিন্তু সবগুলো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট একটা পারফেক্টলি সেটিং করব, দেন সেটা থেকে অন্যান্য আমরা জাস্ট ইনস্ট্যান্স করে ফেলবো। তো এখানে লাইটের টার্গেট সেটাকে আপনারা রাখতে পারেন, অথবা টার্গেটটা অফও করে রাখতে পারেন, এটাতে খুব বেশি কিছু চেঞ্জেস হবে না। ওকে, কিন্তু আপনারা যদি কোনো জায়গায় ফোকাস করতে চান, যে আমাদের একটা ফটো ফ্রেম আছে বা একটা অবজেক্ট আছে যেখানে আপনারা টাস্ক লাইট হিসেবে সেটা ইউজ করতে চান, যে আমরা নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে পারি, সেই স্পট লাইটের মাধ্যমে কিন্তু আপনারা একটা টাস্ক লাইট ক্রিয়েট করতে পারেন। সো আমাদের ইন্টেরিয়রে কিন্তু টাস্ক লাইটিং এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং, এই লাইটিংগুলো কিন্তু এই লাইটিং টেকনিকগুলো সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হবে। তো এখন যেটা করছি ওয়ান কাইন্ড অফ টাস্ক লাইটিং, যে আমাদের নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করবে, সেটা হলো টাস্ক লাইটিং। আবার আমরা যখন মেবি সামনের ক্লাসগুলোতে, সামনের এপিসোডগুলোতে হয়তো আমি দেখাবো যে কীভাবে একটা প্রোডাক্টে লাইটিং করতে হয়। সো যখনই আমার একটা লাইটিং শেষ হয়ে যাবে সেটিং, সেটাকে আমরা ইনস্ট্যান্স করব। সো একটাকে ঠিকঠাক করে বাকি আপনার যদি এরকম একটা সিলিংয়ের লেআউট থাকে, সেই লেআউট বরাবর সেটাকে ইনস্ট্যান্স করে ফেলবেন। ওকে, দেন আমার এখানে কিন্তু এখন সব ফ্ল্যাট আসছে, কারণ হলো এটা তো আমার এখনও এক্সক্লুড করা হয় নাই। তো আমার যখন সবগুলো আমি জাস্ট আগে সেগুলো ইনস্ট্যান্স করে নিই আমাদের সিলিংয়ের লেআউট অনুযায়ী, দেন সেটাকে আমরা এক্সক্লুড করে আমরা কিন্তু সেটার প্রপার যে লাইটের যে সোর্সটা সেটা কিন্তু দেখতে পাবো। কিন্তু অলরেডি আমাদের স্পট লাইটের যেই ইফেক্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের খুবই একটা চমৎকার কিন্তু একটা এনভায়রনমেন্টের দিকে যাচ্ছে, যেটা কিন্তু খুবই রিয়েলিস্টিক মনে হবে আস্তে আস্তে। তো এখানে দেখেন আমার ডে লাইট এবং আস্তে আস্তে আমার আর্টিফিশিয়াল লাইটের একটা কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, এবং আমাদের একটা দুর্দান্ত একটা লাইটিং কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাদের ইন্টেরিয়রে একটা রিয়েলিস্টিক লাইটিং কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে,
সো আপনাদের সেটিং নিয়ে খুব বেশি এখানে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট মনে রাখবেন ইন্টেন্সিটি, দেন টেম্পারেচার, অ্যান্ড দেন আপনি কোন টাইপের আইএসটা সিলেক্ট করছেন। ওকে, সো আপনাদের যদি অনেক বেশি ভ্যারাইটির আইস লাইট দরকার হয় আমার থেকে সেটা নিতে পারেন, অথবা আপনারা যে করোনার ডিফল্ট সেখানে কিন্তু 20-25টার মতো ফাইল আছে, সেখানেও আপনারা ট্রায়াল করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। তো আমার এটাই রাখলাম, এটা আমার পছন্দ। তো আপনারা যদি লাইটের টার্গেটটা কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি করে সেটাকে প্লেস করে ফেলতে পারবেন। আমি সবগুলো লাইট সিলেক্ট করে যেগুলো আমি এক্সক্লুড করতে চাই সেটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে সেটা এক্সক্লুড করে ফেলবো। সো সিলেক্ট থাকা অবস্থায় প্লাস বাটনে ক্লিক করলে বুম, এখানে এখন সব লাইটিং ম্যাটেরিয়ালগুলো দেখা যাচ্ছে। তো দেখেন আপনারা মেবি এই জায়গাটা আপনারা মেবি বুঝতে পারছেন যে আমাদের প্রসেসটা কীরকম হবে। যখনই আমরা কোনো কিছু ডেভেলপ করব সেটা যদি ডান হয়ে যায়, আমরা আস্তে আস্তে সেটা এক্সক্লুড করে ফেলবো। তাহলেই কিন্তু আমাদের বুঝতে পারবো যে কোথায় কতটুকু লাইটিং দরকার, কোনটা কেমন অ্যাক্ট করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো। ওকে, তো আমাদের স্পটলাইট কিন্তু খুবই রিয়েলিস্টিক চলে আসছে এখন। তো এরপরে আমরা মেবি কোনো একটা অ্যাম্বিয়েন্ট লাইটে যেতে পারি। সো অ্যাম্বিয়েন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, সিলিংয়ের যে কোভ লাইট সেটা। তো আমি ওইটা রেখে বাকিগুলো আনহাইড করলাম অল্ট কিউ ক্লিক করার মাধ্যমে। তো দেখেন আমাদের এইচডিআরআই কিন্তু বাইরে থেকে এভাবে আমরা প্লেস হয়ে আছে এখন। তো এখান থেকে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট ক্রিয়েট করব, সেটার জন্য এটা আমরা লাইট ম্যাটেরিয়াল দিয়ে করতে পারি অ্যাজ ইট ইজ। জাস্ট আগেরটা থেকে একটা নতুন কপি করে ফেললাম, দেন নেমটা চেঞ্জ করে ফেললাম। নেম কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, না হলে কি হবে, আপনার একটা লাইট চেঞ্জ করলে আরেকটা কিন্তু অলরেডি চেঞ্জ হবে। আর যখন রিনেমটা করে নেবেন নতুন করে, তখন সেটা কিন্তু একটা নতুন ম্যাটেরিয়াল হিসেবে সেখানে রূপান্তর হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন অ্যাসাইন করব। তো এটা জাস্ট কনভার্ট টু রিডেবল পলি করে যেখানে যেখানে আমার লাইটের গার্ডার, সে লাইট গার্ডারটা ক্রিয়েট করে ফেলবি। সো খুবই সিম্পল, সেটা জাস্ট সিলেক্ট করে আমাদের লাইট ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন করে দেবো। দেন দেখি এটা কেমন আসে। তো আমরা ফার্স্ট ক্লাসে আপনাদের আমাদের সোর্স যে রেফারেন্সটা যেটা দেখিয়েছি হুবহু সেটা আসে কিনা দেখা যাক। দেন দেখেন সেটা অ্যাসাইন করার পরে আমাদের এরকম একটা ইফেক্ট দিচ্ছে, দেখেন, যেটা কিন্তু খুবই রিয়েলিস্টিক। আপনি যদি একটা রিয়েল ইন্টেরিয়র দেখেন সেখানে কিন্তু এরকম একেবারে সেম এইভাবে আমাদের সেই লাইট ইফেক্টটা দেখা যায়, আমাদের কোভ লাইটটা। তো আমি অনেকের রেন্ডার দেখি, অনেকের ডিজাইন দেখি যে আসলে এই কোভ লাইটটা ভালো করে দেখাতে পারে না, সেখানে রিয়েলিস্টিক হয় না। তো তারা এই টেকনিকটা ফলো করেন, এভাবে লাইটের ম্যাটেরিয়াল অ্যান্ড এই লাইটের টেম্পারেচারটা এরকম রাখার ট্রাই করেন। দেন এখানে আরেকটা জিনিস ম্যাটার করে, আপনাদের মেন সিলিং থেকে যে ড্রপ সিলিং নামছে সেটার হাইট কত। এটার হাইট যদি খুব বেশি হয়ে যায়, গ্যাপ যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু লাইটটা খুব বেশি ভালো এফেক্ট করবে না। তো এটা যত সম্ভব কম রাখবেন, মেবি 6 থেকে 8 ইঞ্চের মধ্যে রাখলে ভালো হয়। তাহলেই কিন্তু আপনারা প্রপার যে কোভ লাইটিংটা সেটা কিন্তু এখান থেকে লাইটের ইফেক্টটা দারুণভাবে দেখতে পাবেন। ওকে, সো যেসব জায়গায় আপনার কোভ লাইট সেখানে আমি জাস্ট লাইট ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে নিচ্ছি। ওকে, সো এখান থেকে আপনারা কিন্তু একটা প্র্যাকটিক্যাল আইডিয়াও পেয়ে যাবেন যে আপনাদের এখানেও লাইটের ইফেক্ট যেরকম করছে প্র্যাকটিক্যালেও কিন্তু সেটাই করবে। তো আপনি এখানে যেরকম হাইট রেখে আপনি লাইটটা বসাবেন, দেখবেন যে এটা এফেক্ট কেমন করছে, সেম জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালেও এমনই হবে। সো প্র্যাকটিক্যালের আইডিয়াটা কিন্তু আপনি 3D থেকেও নিতে পারেন। ওকে, সো তো আমাদের দুর্দান্ত একটা ইফেক্ট চলে আসছে লাইটের। তো এটা কিন্তু এখন ইন্টারেক্টিভ রেন্ডার চলছে, লাইভ রিয়েল টাইম রেন্ডার। এটা আমরা লাইভ রেন্ডারে আমাদের কিন্তু চমৎকার একটা এনভায়রনমেন্ট দিচ্ছে। তো আমরা যদি যে প্রপার রেন্ডারে, ফাইনাল রেন্ডারে হিট করলে কিন্তু এটা খুবই দুর্দান্ত দেখাবে। তো আমরা আগে লাইটিংটা সব ঠিকঠাক করে নিই এভাবে। তো আপনারা যদি লাইটের ভ্যালু 7, 8, 9 এরকম রাখেন তাহলে এরকম এফেক্ট দিবে, এরকম একটা দিবে। আর অবশ্যই ট্রাই করবেন এটা ওয়ার্ম রাখার জন্য, হোয়াইটটা একটু ইগনোর করাই ভালো অ্যাম্বিয়েন্ট লাইটের জন্য। ওকে, তো আমি আমার স্পটলাইটটা এই অংশেও অ্যাড করে নিই। এখানে আমার 4টা লাইট দিয়ে দিলাম। দেন এখানে আমরা একটা ডিজাইন আমাদের
ড্রপ সিলিংটা মিসিং, এখানে আমি একটা সিলিং অ্যাড করেও নিতে পারি। দেখি আমাদের যদি একটু রেন্ডারটা বড় করে আপনাদের দেখাই, এখন দেখেন আমাদের জাস্ট খুবই সিম্পল, খুবই বেসিক কাজ করলাম। জাস্ট আমরা আইএস লাইট ক্রিয়েট করলাম করোনা স্ফায়ার লাইট নেওয়ার মাধ্যমে, সেখানে আইএস লাইট অ্যান্ড দেন লাইট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা কোভ লাইটটা ক্রিয়েট করলাম। ওকে, সো আমাদের যেসব জায়গায় কোভ সেখানে জাস্ট লাইট ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করেছি। আহামরি কিন্তু কোনো সেটিং আমি এখানে করি নাই। আপনাদের জন্য কিন্তু খুবই সহজভাবে জিনিসগুলো আমি ব্রিফ করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এভাবে সেম আপনারাও প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের প্রোগ্রেসটাও খুব ভালো হবে, খুবই রিয়েলিস্টিক হবে। তো লাস্টলি আমরা এখন দেখব কীভাবে টাস্ক লাইট ক্রিয়েট করতে হয়। তো দেখেন এখানে আমাদের ক্যাবিনেটের বিভিন্ন শেলফ আছে, এই শেলফে কিন্তু আমরা টাস্ক লাইট অ্যাড করা শিখব। তো টাস্ক লাইট অ্যাড করার জন্য খুবই সিম্পল, অ্যাজ ইট ইজ এখানে করোনা লাইট থেকে মেক শিওর যেটা রেক্ট্যাঙ্গুলার লাইট নেবেন, যেটা আগে আমরা স্ফেয়ার নিয়েছিলাম স্পট লাইটের জন্য, সেম জিনিসটা আমরা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এভাবে খুব চিকন মেবি 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে অথবা 1/2 ইঞ্চ সেটা নিয়ে নিব। দেন দেখেন এটার ইন্টেন্সিটি কিন্তু এভাবে ডিফল্ট এটা আছে, আমি চেঞ্জ করি না। আপনারা ইন্টেন্সিটি নিয়ে বলছি না, কম বেশি করে আপনারা দেখবেন। তো দেখেন এটা কিন্তু এখন খুব ভালোভাবেই কিন্তু লাইটটা জ্বলছে এই জায়গায়। তো টাস্ক লাইটের ব্যাপারটা হচ্ছে এটা স্টাডির জন্য বা কোনো একটা নির্দিষ্ট একটা এরিয়াতে একটা লাইটিং করার ব্যাপারটা হচ্ছে টাস্ক লাইটিং। তো এটা রেডি হয়ে থাকে, বাকিগুলো এভাবে ইনস্ট্যান্স করে নেব। আর যদি আমার শেপের যদি কম বেশি হয় সেটাকে আপনারা কপি করে নিতে পারেন যাতে সেটা ছোট বড় করা যায়। তো আমি রিজিওন করে নিচ্ছি, নিয়ে এখানে আমি জাস্ট যেগুলো একটু বড় এরিয়া সেটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে। তো দেখেন এটা কিন্তু অলরেডি একটা এলইডি স্ট্রিপ লাইট দিয়ে আমরা যেভাবে টাস্ক লাইট ক্রিয়েট করি সেটার কিন্তু ইফেক্ট চলে এসেছে। তো খুবই সিম্পলভাবে আপনারা এইটাও করে নিতে পারবেন। তো এখন এই জায়গাতে আমাদের যেই স্টাডি বুক শেলফের যে এরিয়া সেইখানেও আমরা সেই সেম লাইটটা কপি করে এখানে প্লেস করে দেব। তো আশা করছি আপনারা আই গেস জিনিসটা ধরতে পারছেন যে সিম্পলি একটা করোনা লাইট অথবা ভিরে লাইট যেটাই হোক সেটা থেকে আপনারা চিকন করে যদি একটা রেক্ট্যাঙ্গুলার লাইটটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ইফেক্ট দিবে। ওকে, তো সেম লাইটটা আমি এখানে প্লেস করে দেব আমার যে স্টাডি এরিয়া সেটার উপরে, এবং যে বুক শেলফ হবে স্টাডির উপরে সেই শেলফেও আমরা এই টাস্ক লাইটিংটা করতে পারি খুব ইজিলি এভাবে। তো এটা ডিফল্ট ভ্যালু রেখে আপনারা দেখবেন ইন্টেন্সিটি কত হয়, সেটা 20-30 যেটা হতে পারে আপনার সিনের উপর ডিপেন্ড করবে। এটার আপনারা জাস্ট কম বেশি করে দেখবেন তাহলেই লাইটের ইফেক্টটা বুঝতে পারবেন। আর অ্যাজ ইট ইজ এইখানে আমরা ওয়ার্ম কালার আর রাখছি। ওকে, তো এভাবে কিন্তু খুব সহজেই টাস্ক লাইটিং করা যায়। তো দু একটা শেলফে চাইলে কিন্তু স্পট লাইটও অ্যাড করতে পারেন, সেটা একটু ছোট আকারের অর্থাৎ 1.5 ইঞ্চি 2 ইঞ্চির একটা স্পট লাইট সেটা দিতে পারবেন। আমরা যেটা সিলিংয়ে যেটা দিয়েছি অ্যাজ ইট ইজ সেটাই কিন্তু একটু জাস্ট কাস্টমাইজ করে এভাবে শেলফে কিন্তু বসায় নিতে পারবেন। তো কিছু জায়গায় চাইলে আপনারা স্পট লাইট দিয়েও কিন্তু করতে পারবেন। তো ডান, দেখেন আমাদের কিন্তু অলরেডি সব লাইটিংই শেষ। তো আমাদের লাইটিংয়ের সিরিজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, এবং আপনারা কমেন্টে জানান কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানান, বা নতুন কোনো আপনাদের কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাইলে কোনটা আপনাদের শেখার খুব দরকার সেটা জানান, আমি ট্রাই করবো ওইটা নিয়ে স্পেসিফিক ভিডিও দেওয়ার জন্য। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।